যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। বিষাক্ত সাপও ততটা বিষাক্ত নয় যতটা বিষাক্ত ওই ব্যক্তি যে শুধুমাত্র প্রয়োজনে সম্পর্ক গড়ে। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1. পুরনো পোশাক। 2. সাধারণ জীবনযাপন। 3. বৃদ্ধ বাবা মা। 4. দরিদ্র বন্ধু। মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয়। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন। পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই যে খোঁজ নেবে, জীবনে এমন একটা মানুষ থাকাই যথেষ্ট। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালীও করে। তার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না, এটা আপনি মানলেও সত্য আর না মানলেও সত্য। জীবন তখনই সময়ে মনে রাখবে। 5 টাকা দামের পেনও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। সন্তানের জন্য বেশি যাওয়ার আগে নিজে থেকেই সরে আসুন। ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ যে রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছো, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। হতাশার কিছুই নেই, শুধু মনে রেখো, অন্ধকার যতই গভীর হয়, সূর্য ততই দ্রুত উদিত হয়। পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে হয় না, বিপদের দিনে যারা পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারাই আমাদের পরিবার। জীবনে চলার পথ হচ্ছে দুটি, হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা,
অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্য। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান, তবে ব্যর্থ হওয়ার জন্য তৈরি হয়ে যান, কারণ বারবার ব্যর্থ হবার পরেই নিজের দুর্বলতা জানা যায় এবং দুর্বলতার সমাধান করেই বড় সফলতা অর্জন করা যায়। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। একটা কথা কি জানো তো, যতদিন তুমি সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বে রাগে, ঠিক সেই দিন থেকেই তুমি হয়ে যাবে অভয়। নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো। অন্যের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করো না, তাহলে তুমি ভালো থাকতে পারবে। দুটো জিনিস যদি তুমি অপরকে রোজ দিতে থাকো, তাহলে তোমার রোজ বাড়তে থাকবে। এক, খুশি, এবং দুই, সম্মান। যদি ভালো থাকতে চাও, পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নাও। ভাগ্যের ওপর যত বেশি ভরসা করবে, তত বেশি হতাশ হবে, কিন্তু যদি কর্মের ওপর জোর দাও, তাহলে ভাগ্যে যা আছে তার থেকে বেশি পাবে। দেওয়ার চেষ্টা করবে। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময়ই তোমাকে মনে করে, তাহলে রাগ না করে গর্ব করো, কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না। বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ: এক, কোনো কাজে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না। দুই, মেয়েদের দিকে কেরিয়ার গড়ার সময় তাকায় না। তিন, সত্যবাদী হয়। চার, টাকা সঞ্চয় করে। পাঁচ, অলস হয় না। টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা অতটা সহজ কাজ নয়। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী, আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির ওপর। খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে। হয় শুধু একটু প্রচেষ্টার। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না, আর ভাষা আসবেই। কঠিন সময় সঠিক এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই আপনাকে বাকিদের থেকে আলাদা করবে।